ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডোমকল বিধানসভা কমিটির উদ্যোগে আজ 14 জুন ডোমকলে অনুষ্ঠিত হল এক প্রতিবাদ সভা। এই সভা থেকে 3টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরব হন নওশাদ সিদ্দিকী। বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের তীব্র প্রতিবাদ, কাশ্মীরের পাহেলগাঁওতে সম্প্রতি ঘটে যাওয়া বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলার নিন্দা, 26,000 সরকারি চাকরি বাতিল, নিয়োগে দুর্নীতি ও সাধারণ মানুষের বঞ্চনার বিরুদ্ধে জোরালো আওয়াজ। ডোমকলে জনকল্যাণ সমিতি পাঠাগার ময়দানে আয়োজিত এই সভায় প্রচুর কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ও দ্রুত সমাধানের দাবি জানান। আমার নির্ভয় হিন্দু ভাইগুলোকে মারলো, সেই গাদ্দারগুলোকে খুঁজে বার করতে হবে, তাদেরকেও ফাঁসিতে চড়াতে হবে। সহমত করা কি ভাই? যারা সহমত হাত তুলুন তো। সহমত করা কি? আমার হিন্দু ভাইকে যারা মেরেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে কি চলবে না ভাই? চলবে কি চলবে না? আর যে গাদ্দারদের জন্য আমার হিন্দু ভাইগুলোকে শহীদ হতে হলো, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে কি চলবে না? কিন্তু এই উত্তরটা কে দেবে? শুভেন্দু অধিকারী কদিন খুব লাফালাফি করছিল, এখন লাফালাফি বন্ধ করে দিয়েছে। যেই থেকে আমি বলা শুরু করেছি, তোমাকে তো উত্তর আগে দিতে হবে ভাই। তোমার সরকার বলেছিল হিন্দুকে প্রোটেকশন দেবে। তৃণমূল কংগ্রেস যেখানেই আছে সেখানে আপনি দুর্নীতি পাবেন, আর যেখানে দুর্নীতির খবর পাবেন সেখানে তৃণমূল কংগ্রেসের সেটা মিউনিসিপ্যালিটি হতে পারে, পঞ্চায়েত হতে পারে। কদিন আগে দেখলেন না, বাংলাদেশের মহিলাকে লক্ষ্মীর ভান্ডার তুলে দিচ্ছে, ওখানেই দেখুন টাকা পয়সা নিয়ে। ইভেন শুধু তাই নয়, আমি দীর্ঘদিন বলে এসেছিলাম, বাবা বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে একটা বিধবা ভাতা তুলে খায়। নদিয়া জেলার একটি ভদ্রমহিলা খবরে এসে গিয়েছে, এরকম অনেক আছে, স্বামী বেঁচে আছে, বিধবা ভাতা তুলছে। এদের দুর্নীতি, এরা বিভিন্ন লেভেলে এরা দুর্নীতি করে। এদের দুর্নীতির জন্য আজকে রাজ্যের 15,000 মতো যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি করেছে, তারাও আজকে সামাজিকভাবে সমাজচ্যুত হতে চলেছে। দায়ভার তো রাজ্য সরকার করতে হবে। এই সরকার যতদিন থাকবে এই দুর্নীতি চলবে। 34 বছরে সিপিএম এবং 16 বছরে প্রায় 15 বছরে তৃণমূল পারল না এই বক্সিপুর বিরোধ করতে। আপনারা কি পারবেন বিধানসভায় জয়ী হলে? দেখুন, একটা কথা বলি, সরকার কেন তৈরি হয়? সরকার এই জন্যই তৈরি হয়। এবং এমএলএদের কাজ কি? এমএলএদের কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে সমস্যাগুলো আইনসভার মধ্যে তোলা, ওখানকার মন্ত্রী যিনি আছেন কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার, সেটাকে নোট ডাউন করে সমাধান করা। বক্সিপুরের ব্রিজটা করলে নদিয়ার সাথে মুর্শিদাবাদের যোগাযোগ ব্যবস্থা কত উন্নত হবে। শুধু যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়, ট্রান্সপোর্ট যত দেবে, বিজনেসটা তত বাড়বে, সহজে অ্যাক্সেস হবে এবং এখানকার ব্যবসাও বাড়বে। ফলে দুটো জেলার মানুষ উপকৃত হবে। এটা তো আমাদের প্রাইমারি কাজের মধ্যে আমাদের পড়বে। এটা তাহলে কি চাইছে না এখানকার বিধায়কেরা এই বিরোধ করতে? দেখুন, একটা কথা বলি, এদের সেই ক্যাপাসিটি নেই। আমি শুরুর বক্তব্যতে বলেছিলাম, এদেরকে ভোটার করে রাখতে চাইছে, মানুষ দেখতে চাইছে না। যদি মানুষ দেখতে চাইতো এদের ব্যবসায় উন্নতি হোক, তাহলে এটা নিয়ে সোচ্চার হতো বিধানসভাতে। এবং আমি যতটুকু জানি, নির্বাচনের সময় উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নিজের গাঁটের টাকা থেকে নাকি করে দেবো। অনেক টাকা আছে ওনার সঙ্গে, আরো বেশি টাকা থাকতে পারে, সেই বৈধ পন্থা ইনকাম করুক, যত বেশি ইচ্ছা তাই। কিন্তু আমি ঘাটের টাকার কথা বলছি। আপনি অন্তত এটা কাজ করুন। আপনাদের সরকার চলছে, পিডব্লিউডি মিনিস্টার আছে, উনি ব্লক সাহেব এই দায়িত্ব আছে, ওনাকে বলুন না এটা করে দিতে। এটা তো ইজি ব্যাপার, এটা করছে না কেন? হুমায়ুন সাহেব বলছেন, আপনার সঙ্গে যোগাযোগ রাখছেন? হুমায়ুন সাহেব আপনি অনেক কিছু বলছেন। কে? হুমায়ুন কবির সাহেব আপনার সঙ্গে যোগাযোগ রাখছেন? না না, আমার সাথে মানে হিডেন কোনো যোগাযোগ নেই। বিধানসভায় গেলে হাই হ্যালো হয়, কেমন আছেন না আছেন জিজ্ঞাসাবাদ হয়, এতটুকুই, এর বাইরে কিছু নেই। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এক সাইডে আমাদের যেমন হাবিব ভাইকে পাচ্ছি, এক সাইডে পাপ্পু চক্রবর্তী আছে। আমরা ঐক্যবদ্ধভাবে শুধু ওয়াকাফের নিয়ে লড়াই নয়, 2006-এর ফরেস্ট রাইট অ্যাক্ট যেটা আছে, আদিবাসীদের জল জমি জঙ্গলে যে অভিজ্ঞতা ছিল, 2023-এ অ্যামেন্ডমেন্টের নামও আদিবাসীদের ক্ষমতাচ্যুত হয়েছে। সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং দেবত্ব সম্পত্তি পশ্চিমবাংলায় প্রচুর বিঘাত হয়েছে, সেটা উদ্ধারের জন্য আমরা রূপরেখা তৈরি করছি। ডোমকলে আপনি বললেন সিট নেবেন, তো ডোমকলের সংগঠন আপনার কেমন আছে সে বিষয়ে আপনি কি বলবেন? আমরা তো সেটা বুঝতে পারছি না। দেখুন, আমার সংগঠন কোথায় কি আছে সবটা যদি পাবলিক ডোমিনে এক্সপোজ করে দিই, তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা আর থানা ওসিআইসিরা আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলাদের ধরে নেবে। এখন ওসিআইসি বা যারা গোয়েন্দা বিভাগে যারা কাজ করে, তারা শুধু আইএসএফ এর নেতৃত্বরাতে তারা খুঁজছে মিথ্যা মামলাতে কিভাবে আটকানো যায়। সুতরাং আমি ওটা বলবো না, ঠিক সময় দেখতে পাবেন। আচ্ছা, ব্রিজের কথা কি তাহলে আপনি একটা কথা বলবো, এই যে এত লোকের আজকে সমাগম, এত লোকের সমাগম, সংগঠনটা না থাকলে এদের কানে পৌঁছালো কি করে? এসেছে মানুষ, কানে পৌঁছাতে হয়েছে তো। কাউকে গাড়ি ভাড়া দিয়ে, কাউকে বিরিয়ানির প্যাকেট দিয়ে, কাউকে রোজ দিয়ে আনা হয়নি।
কিন্তু সব শ্রমজীবী মানুষ কেন এসে পৌঁছেছে, কানে পৌঁছে গিয়েছে যে তাদের হয়ে বলনেওয়ালা আসছে এখানে। এই পৌঁছানোর দায়িত্বটা সংগঠন। তো আচ্ছা, তুফানগঞ্জে তৃণমূলের প্রধানকে টাকা না দেওয়ার খেসারত, দীর্ঘদিনের দখলে থাকা জমির চা বাগান নষ্ট করেছে বন দপ্তর। এটা তো ভাই, এটা তো নতুন কিছু নয়। আপনি তৃণমূলের নেতা ক্যাতা যারা আছে, আপনি আপনার একটা বাড়ি বানাবেন, আপনার দলিল, আপনার পর্চা, আপনার কনভার্সন সার্টিফিকেট আছে, আপনি ম্যাপ প্ল্যান পাস করিয়েছেন, তারপরও আপনি বাড়ি বানাতে যাবেন, তৃণমূলের নেতাদেরকে ভিক্ষা দিতে হবে, নাহলে আপনার বাড়ি আটকে দেবে। আর ওটা তো অনেক বড় কথা। চা বাগান, যে চা বাগান নিয়ে দিদিমণি অনেক গল্প শোনান, যে চা বাগান নিয়ে অনেক কথা বলে, সেই চা বাগানের চা শ্রমিকরা যে কত দুর্দশার মধ্যে আছে, সেটা যখন না ওদের সাথে গিয়ে কথা বলবেন, সে কল্পনা করা যাবে না। আচ্ছা, রথে কেউ পুরী যেতে পারবেন না, মমতার নির্দেশ নেতাদের, গেলে কি দীঘার ধানের মহাত্মা কমে যাবে? দেখুন, আমি একটা কথা বলি। প্রথম কথা, এটা সরকার মন্দির মসজিদ করার, ধর্মস্থান করা সরকারের দায়িত্ব নয়। মন্দির মসজিদে কেউ না আক্রমণ করে, মন্দির মসজিদকে যারা মান্যওয়ালা, তাদের রুজিরুটি, তারা ধর্মচারণ করছে যারা, তাদেরকে প্রোটেক্ট করা। এবং শুধু তাই নয়, যারা নাস্তিক তারাও তাদের মতামত যদি ঠিকঠাক করে নিয়ে যাবে, তারও সরকারের দায়িত্ব। এই যে পুরীর আদলে এখানে যে জগন্নাথ মন্দির করেছে, আমি এর চরম বিরোধী। এই কারণেই, প্রথম একটা কারণ হচ্ছে সরকার মন্দির মসজিদ তৈরি করতে পারে না, তার এমন বিরোধী। দ্বিতীয় হচ্ছে, 4টে ধামের মধ্যে, আমার যদি ভুল হয় আমাকে ঠিক করে দেবেন, আমি ঠিক করে দেবো। 4টে ধামের মধ্যে একটা বিখ্যাত ধাম হচ্ছে হিন্দু সমাজের পুরীর মন্দির। ওর আদলে যদি পাড়ায় পাড়ায় হয়ে যায়, তাহলে এই বিখ্যাত ধাম আর থাকছে না। কেউ যদি কালকে মমতা ব্যানার্জি বলে মুর্শিদাবাদের মুসলমানরা 4 লাখ টাকা খরচ করে হজে যেতে পারছে, সবাই পাচ্ছে না, আমি খুব দুঃখিত, এখানে একটা কাবা শরীফ বানিয়ে দেবো, সেটাকে এটা মেনে নেবে মুসলিম সম্প্রদায়ের মানুষ। আমি একজন ধর্মগুরু পরিবারের মানুষই বলছি, এই জন্যই আমি ওর বিরোধিতা করছি। ওনার ঘরের টাকা দিয়ে উনি ব্যক্তি মমতা ব্যানার্জি হিসাবে মন্দির করতে পারেন, মসজিদ করতে পারেন, তাহলে আলাদা কথা। কিন্তু ওই আদলে করা মানে ওর যে গুরুত্ব, মাহাত্ম, যে লেগেসি, সেটাতে আঘাত হয়েছে। এর জন্য আমি চরম বিরোধী মমতা ব্যানার্জির এই কাজের। আচ্ছা, একটা শেষ প্রশ্ন আছে। ডোমকল পুরসভায় মেয়াদোত্তীর্ণ হওয়ার পরেও এখন পর্যন্ত নির্বাচন হয়নি। বালি পুরসভা দেখুন অনেক কটাই হয়ে পড়ে আছে। এটা তো সহজ কৌশল। অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দিচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটরটা কে, কার কন্ট্রোলে আছে? কার কন্ট্রোলে? শাসকের কন্ট্রোলে আছে। ও চাই ভোট হলে হারবে, ওই জন্য ভয় করাচ্ছে না। এখানে কিন্তু গোষ্ঠীকন্দল লেগে গেছে এই পৌরসভায়। আপনি কোন জায়গায় বাকি আছে সেই জায়গাটা না বলে। গোটা মুর্শিদাবাদ ব্যাপী, বিশেষ করে কদিন আগেই তো, গতকাল পরশু দিনকে আমাদের হাওড়া জেলায় পাশের একদম ডুমজুড়ে ফাটাফাটি হয়েছে। কোন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব নেই? এটা গোষ্ঠীদ্বন্দ্বটা কিসের জন্য? আমাদের ছেলেদের রেসারিস দিয়ে কে কত কাজ করবো, আর ওদের রেসারিস হচ্ছে কে কত টাকা তুলবে। এই দমকল পৌরসভার যারা আছে শাসক দলের, গোষ্ঠীকন্দলের জেরে তারা নিজেদের দুর্নীতি নিজেরাই ফেসবুকে পোস্ট করছে একে অপরের বিরুদ্ধে। এটা তো হবে, পাপ করেছে সৃষ্টিকর্তা, পাপীদেরকে যেমন করে এক্সপোজ করবে। গোটা মুর্শিদাবাদ ব্যাপী বোম, আতঙ্ক, পিস্তল, গোলা বারুদ এত পরিমাণে কোথার থেকে আসছে? কি এর কারণ, কি বিষয়ে এটা হচ্ছে, কেন বা হচ্ছে? আর মারাও যাচ্ছে বোম বাঁধতে। এটা তো যথাযথ উত্তর দেওয়া দরকার এলাকার এমপি, এলাকার এমএলএ, এসপি, ওসি। কিন্তু দুর্ভাগ্য, তাদেরকে প্রশ্ন করলে এড়িয়ে যাবে। যখন বকটুই কাণ্ড হয়েছিল, তারপরে মমতা ব্যানার্জি বলেছিলেন সারা রাজ্য থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য। 2 বছর হয়ে গেল, এখনো উদ্ধার হচ্ছে না কেন? এগুলোকে শিল্পে পরিণত করেছে। এটা দিয়ে বিরোধী থেকে আটকাতে চাইছে, কিন্তু সে পাপ কোনদিন বাপকেও ছাড়ে না। দেখবেন এদের গুলিতে এরাই মরে। মালদা জেলার এক কাউন্সিলরকে মেরে দিল। প্রত্যেকটা মৃত্যু আমাদের কাছে দুর্ভাগ্যজনক। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই, কিন্তু কে মেরেছে? সেই তৃণমূলের লোক মেরেছে।